কাকলি এবং সুদীপদের অস্বস্তি কি বারবার বাড়াচ্ছেন এনসিপিআই এ যোগ দেওয়া 3 সাংসদ? কারণ আজ এনডিএর বৈঠকে যোগ দিলেন না আবারও আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। তারা পরিষ্কার করে বলছেন বিজেপির সঙ্গে যেতে পারবেন না আবু তাহের, খলিলুর রহমান। তা স্পষ্ট করে তাদের বার্তা দিয়েছেন। মুসলিমদের স্বার্থ বিরোধী বিলের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন তাহের এবং খলিলুররা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে এই 3 সাংসদের ভবিষ্যৎ কি? বিশেষ করে এনসিপিআই এর ভবিষ্যৎ আজই নির্ধারণ হতে চলেছে। তাহলে এনডিএর বৈঠকে যে এই 3 সাংসদ উপস্থিত থাকছেন না বারবার, সেটা কি কতটা অস্বস্তি বাড়াচ্ছে কাকুরি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের? তা সময় কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো, এনসিপিআই এ যোগ দেওয়া 3 সাংসদ তারা আজও যোগ দিলেন না, তারা আগেও যোগ দেননি এনডিএর বৈঠকে। তারা স্পষ্ট বলছেন বিজেপির সঙ্গে তারা যেতে পারবেন না। আজ আমরা জানি এনসিপিআই এর একটা ভবিষ্যৎ ঠিক হবে, এই সাংসদদের ভবিষ্যৎ ঠিক হবে, কিন্তু এই 3 সাংসদের ভূমিকা কতটা অস্বস্তি বাড়াচ্ছে কাকুরি সুদীপদের? তাহলে এই 3 সাংসদের ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এনসিপিআই নেতৃত্ব অর্থাৎ লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার, এই দুজনকে 3 জন মুসলিম সাংসদ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা এনসিপিআইতে আছেন, কিন্তু তারা এনডিএতে নেই। বিজেপির পাশে তারা বসতে পারবেন না, বিজেপির সঙ্গে তারা থাকতে পারবেন না। এমনকি ভবিষ্যতে যদি পার্লামেন্টে এমন কোনো বিল আসে যে বিলকে তারা মুসলিম স্বার্থবিরোধী বলে মনে করে, সেই বিলের বিরুদ্ধে তারা ভোট দেবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান এনসিপিআইতে থেকেই নিচ্ছেন খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান। যে খবর গত 1 সপ্তাহ ধরে আমরা করছিলাম যে একটা জল্পনার জায়গা তৈরি হচ্ছে, তার কারণ কয়েকজন এনসিপিআই সাংসদ তারা দাবি করছেন যে তারা আগামী দিনে বিজেপিতে যোগদান করতে পারেন, কারণ সেই আশ্বাস দিয়েই তাদের নিয়ে আসা হয়েছে। এই দাবি যদিও তারা ক্যামেরার আড়ালে করেছেন, অফ রেকর্ড করেছেন, কিন্তু এই দাবি ক্রমশ ধীরে ধীরে একটা রাজনৈতিক জল্পনার জায়গা তৈরি করেছে। আর তখনই এই 3 জন সাংসদের তরফ থেকে একটা গুঞ্জন ওঠে, তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে থাকেন যে তারা কোনো পরিস্থিতিতে দাঁড়িয়েই তারা বিজেপির সঙ্গে তারা থাকতে পারবেন না। আজকের এই বিষয়টি আরও আলাদা করে মাত্রা পেয়ে গেল, তার কারণ যদি এই 3 জন সাংসদ, এদের মধ্যে অন্তত 2 জন খলিলুর রহমান এবং আবু তাহের, তারা যদি আগামী দিনে এনসিপিআই থেকেও বেরিয়ে যান, তাহলে যথেষ্ট বিপদে পড়বে এনসিপিআই। কারণ তাদের পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা পেতে যে সংখ্যাগরিষ্ঠতা, 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেই সংখ্যায় টান পড়বে। স্বাভাবিকভাবেই দলত্যাগ বিরোধী আইন প্রত্যেকের ক্ষেত্রে কার্যকর হবে, আর নতুন করে তারা বড় সমস্যায় পড়বেন। আর এমন একটি দিনে এই খবর আসছে যেদিন আর কয়েক ঘন্টা পর দিল্লির এই বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। স্বাভাবিকভাবেই এই 3 মুসলিম সাংসদের যে অসন্তোষ, তা নিয়ে আলাদা করে নতুন করে মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেন কিনা আমাদের নজর থাকছে। একটা বিষয়, তুমি সংখ্যার কথা যখন বলছো, সত্যিই তো সংখ্যা কম পড়বে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের, মানে কাকুলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই শিবিরের সংখ্যাতেও কম পড়বে। কিন্তু আমরা তো জানি যে সবকিছুতেই একটা অঙ্ক ছিল, মানে যদি এই যে এনডিএ এর সঙ্গে মিশে যাওয়া, এবার যদি তারা বিজেপিতে যোগ দেয়, সেখানেও একটা সংখ্যা ছিল, সেখানেও একটা অঙ্ক ছিল। সেই অঙ্কেও তো টান পড়বে, মানে বিজেপির অঙ্কেও তো টান পড়বে, লোকসভার অঙ্কেও তো টান পড়বে। দেখো, বিজেপিতে মিশে যাওয়া সেটা কখনোই সহজ নয়। প্রথমত বিজেপিকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে তৃণমূল কংগ্রেস থেকে আসা সমস্ত সাংসদকে তারা নেবে কিনা। দ্বিতীয়ত যে বিষয়টি প্রশ্ন, তা হচ্ছে যে এইভাবে কোনো সাংসদ চলে আসতে চাইলেই তারা অন্য দলে যোগ দিতে পারেন না, কারণ দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী যে কথা বলা হচ্ছে যে কোনো সংসদীয় দলের। এই মুহূর্তে এনসিপিআই এ যোগ দেওয়া বিক্ষুব্ধ সাংসদ আবু তাহের আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনার অবস্থান আমি জানতে চাইবো যে আপনি এনসিপিআই তে আছেন, আপনারা কি এনডিএ এর পাশে রয়েছেন, আপনারা কি বিজেপির পাশে রয়েছেন, আপনার অবস্থানটা? দেখুন, আমাদের নেতা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি ক্লিয়ার করে আর কি বলেওছেন যে আমরা 3 জন যারা মাইনরিটি সদস্য আছি পার্লামেন্টে, আমরা কেউই এনডিএর কোনো মিটিংয়ে যোগদান করিনি।
এবং এছাড়াও অনেকে হয়তো গেছে যায়নি, সেটা আমরা ঠিক জানিও না। আমাদের নেতা উনি বলতে পারবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা এনডিএ কোনো মিটিং এ যাইনি আর কি, এটুকু আমরা আমাদের ক্লিয়ার বক্তব্য, অন্য কিছু তো নাই। আর আপনি বিক্ষুব্ধ বলছেন কেন? কার সঙ্গে কে বিক্ষুব্ধর কথা? এগুলো তো ঠিক নয়। আপনারা কি আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে মিটিংটা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই মিটিং এ থাকছেন? হ্যাঁ, আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে আহ্বান করছেন, প্রত্যেকটা মিটিং এ তিনি আমাদেরকে ডাকেন, জেলার মিটিং এ উন্নয়নের ব্যাপারে তিনি আমাদেরকে ডাকেন। আমরাও ওনার মিটিং এ যাচ্ছি এবং সামিল হচ্ছি। একটা যদি বিশেষ কারণ বলেন যে আজকের এনডিএর বৈঠকে এবং আগের দিনেরও এনডিএর বৈঠকে যোগ না দেওয়ার আপনাদের কারণটা ঠিক কি? আমাদের অনেক অসুবিধা আছে, আমরা মাইনরিটি কমিউনিটি থেকে বিলংস করি, সুতরাং আমরা ডাইরেক্ট বিজেপির সঙ্গে যাওয়া আমাদের অনেক অসুবিধা আছে। এনডিএ তে যাওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আমরা এনসিপি তে আছি, সুতরাং আমাদের এই ব্যাপারে তো ক্লিয়ার কিছু আর কিছু বলার নেই আপনাদেরকে। আপনাদেরকে কি বলবো বলুন? আপনারা তাহলে এখন এনসিপিআই তেই থাকছেন? হ্যাঁ, আমরা এনডিএ মিটিং এ যাইনি, যাচ্ছিও না। আমরা এনসিপি তে আছি এবং আমরা চাইবো যে বাংলার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এত কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার উন্নয়নের স্বার্থে আমরা ওনার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে আমরা আছি। একটা প্রশ্ন আসছে যে কালীঘাট তৃণমূলের থেকে কি আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? দেখুন, কালীঘাট তৃণমূলকে এগুলো তো কথা নয়। আমাদের পার্লামেন্টের সদস্যরা আমরা 20 জন যেমন এক জায়গায় আছি, পাশাপাশি যারা আপনি কালীঘাট যাদেরকে বলছেন তারাও এক জায়গায় বসেন, অনেকে কথাবার্তা হয়, কোনো প্রস্তাব এসব আলোচনা কিছু হয় না। অনেকে অনেক কিছু হাসি ঠাট্টা, বসতে গেলে অনেক কথা হয়, সেটাই হয়, স্বাভাবিক, সেটা বন্ধুসুলভ আচরণ। আবু তাহের বাবু, একটা বিষয় জিনিস জানতে ইচ্ছা করছে যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই আপনারা তিনজন ছাড়া বাকি সাংসদ যদি এনডিএর সঙ্গে মিশে যেতে চায় বা বিজেপির সঙ্গে মিশে যেতে চায়, সেক্ষেত্রে আপনাদের তিনজনের অবস্থান কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা নিশ্চয়ই রয়েছে আপনাদের। যখন সেটা সব তো ভাববাচ্চে কথা বলছেন, যখন মিশে যাবে তখন আমরা আমাদের ক্লিয়ার আমাদের যা বক্তব্য তখন বলবো। এখনো তো কেউ মেশেনি, সুতরাং সেই আলোচনা না করাই ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এনসিপিআই সাংসদ আবু তাহের খানের সঙ্গে এবং তারা বলছেন যে তারা এনডিএর বৈঠকে যোগ দেবেন না, কারণ তারা সংখ্যালঘু সাংসদ। এই তিন সাংসদ নিজেদের অবস্থানেই স্পষ্ট যে তারা এনডিএর সঙ্গে মিশছেন না, তারা বিজেপিকে সমর্থন করছেন না। কিন্তু তারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বঙ্গভবনে বৈঠক রয়েছে, যেখানে এই এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে বলে রাজ্য রাজনীতিতে জোর চর্চা হচ্ছে, সেই বৈঠকে থাকবেন আবু তাহের খান, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমানরা। আর ঠিক এই সময় আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো, জানেন তো, কারণ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে কি দাবি করা হচ্ছে যে কালীঘাট তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে অধিকাংশ এনসিপিআই সাংসদ। অন্তত 17 জন সাংসদ ফিরতে চাইছেন শুভেন্দুর সঙ্গে কাকলিদের বৈঠকের আগে। চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরেও অন্তত 55 জন বিধায়ক মমতামুখী, পুলিশের চাপেই মুখে কুলু পেটে রয়েছে। কি দাবি করছেন বেলেঘাটার বিধায়ক, একবার শোনাই আপনাদের। মানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি। পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। বেলেঘাটার বিধায়কের বক্তব্য, তার দাবি শোনালাম। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলছেন? তিনি বলছেন আরো 2 থেকে 3 জন তৃণমূল সাংসদ যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে, মানে কালীঘাট শিবিরের। জেপি নাড্ডার সঙ্গে আলোচনাও চলছে, দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুনবো। আগামীকাল শুভেন্দু অধিকারী আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে।
তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরও 2-1 সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছে। সৌগত রায় তিনি বলছেন যে এই 3 জন বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরও 2-3 জন সাংসদ, জেপি নাড্ডাজি তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা।